वागीशाद्य सुमनसः सर्वार्थनाम उपक्रमे यन्नत्वा कृतकृत्यस्यो तन्नमामि गजाननं दोर्भिर्युक्ता चतुर्भिस्फटिकमणिमयीमक्षमालं दधाना हस्तेनैकेन पद्मं सितमपि च सुखं पुस्तकं चापरेण भासा कुन्देन्दुशङ्खस्फटिकमणिनिभा भासमाना समाना सा मे वागदेवतेयं निवसतु वदने सर्वदा सुप्रसन्ना कूजन्तं राम रामेति मधुरं मधुराक्षरम् आरुह्य कविताशाखां वन्दे वाल्मीकिकोकिलम् आपदामपहर्तारं दातारं सर्वसम्पदां लोकाभिरामं श्रीरामं भूयो भूयो नमाम्यहम् यत्र यत्र रघुनाथकीर्तनं तत्र तत्र कृतमस्तकाञ्जलिं बाष्पवारि परिपूर्णलोचनं मारुतिं नमत राक्षसान्तकम् असाध्यः साधकः स्वामिन् असाध्यं तव किं वद रामदूतकृपासिन्धो महत्कार्यसाधय प्रभो ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রীরামের অনুধ্যান বাল্মীকি রামায়ণ কথার আজ ৪৩তম পাঠ ও আলোচনা। আগের দিন রামানুরাগ শীর্ষক পাঠ এবং আলোচনাতে আমরা দেখেছি যে শ্রীরাম তিনি নিজের ভবন থেকে আসছেন দশরথের ভবনে, যখন তাকে মন্ত্রী, প্রধানমন্ত্রী যিনি সুমন্ত্র, তিনি ডাকতে গিয়েছিলেন। কেন ডাকতে গিয়েছিলেন? না, রাজা দশরথ তাকে পাঠিয়েছিলেন ডেকে আনার জন্য। দশরথের থেকে বলতে গেলে কইকেয়ী, যিনি সমস্ত ষড়যন্ত্র করেছেন মন্থরার কুমন্ত্রণা দিয়ে, সেই কইকেয়ীর কথা অনুসারে দশরথ ডেকে পাঠিয়েছেন শ্রীরামকে। তো রাম যখন রাজার অন্দরমহলে প্রবেশ করলেন, তখন বাইরে সেই উল্লসিত জনতা, তারা অপেক্ষা করছেন, অধীর হয়ে অপেক্ষা করছেন কখন শ্রীরাম ওই রাজমহল থেকে বেরোবেন। কীরকম অপেক্ষা করছেন? বাল্মীকি বলছেন, যথোদয়ম চন্দ্রমসঃ সরিৎপতিঃ। আমরা জানি যে চন্দ্রের আকর্ষণে সমুদ্রে জোয়ার ভাটা হয়। তো সেই জোয়ারের জন্য সমুদ্র যেমন চন্দ্রের জন্য অপেক্ষা করেন, প্রতীক্ষা করেন, ঠিক সেই রকম অযোধ্যার সাধারণ মানুষ তারা শ্রীরামের জন্য অপেক্ষা করছেন। কিন্তু আমরা জানি এই অপেক্ষা অনেক দীর্ঘ হয়েছিল, কারণ ভিতরে ঘটে যাওয়া ঘটনাবলী সম্পর্কে অযোধ্যাবাসীর কোনো ধারণা ছিল না, তারা জানতো না ভিতরে কি হয়েছে। আরেক দিক দিয়ে দেখতে গেলে ভগবান সর্বদা চান ভক্ত তার জন্য ত্যাগ, তিতিক্ষা, তপস্যা করুন, অপেক্ষা করুক। ঠিক সেই রকম যেন ভগবান শ্রীরাম তিনি তাঁর ভক্তকে অপেক্ষা করাচ্ছেন। রাম যখন প্রবেশ করলেন, তিনি কি দেখলেন? তার পিতা দশরথ শোকার্ত হয়ে শুষ্ক মুখে কৈকেয়ীর সঙ্গে বসে আছেন। কৈকেয়্যা সহিতম দীনম মুখে না পরিশুষ্যতা। তার মুখে কোনো আনন্দের লেশ নাই। তিনি শোকার্ত হয়ে শুষ্ক মুখে কৈকেয়ীর সঙ্গে বসে আছেন। রাম প্রথমে রাজা তথা তার পিতাকে এবং পরে মাতা কৈকেয়ীকে প্রণাম করছেন। দশরথ তিনি বাকরুদ্ধ, তিনি শোকার্ত। কৈকেয়ীর বিষ বাণ প্রয়োগের জন্য যন্ত্রণায় তিনি কাতর হয়ে রাম যখন প্রণাম করছেন, তখন সে কেবলমাত্র শ্রীরাম এই উচ্চারণ করে আর কিছু বলতে পারলেন না। তিনি শুধুমাত্র রাম এইটুকু মাত্র উচ্চারণ করলেন, কারণ তিনি কল্পনা করতে পারছিলেন না যে রামকে তিনি নিজ মুখে সিংহাসনে বসার কথা বলেছেন কিছুক্ষণ আগে, সেই রামকে এখন কোন মুখে তিনি বলবেন কৈকেয়ীর এই অন্যায় আবদারের কথা।
সেই কথা ভেবে তিনি শুধুমাত্র রাম এই নামটুকু শুধু উচ্চারণ করলেন, আর কিছু বলতে পারছেন না। রাজা এই অবস্থা দেখে রামও আতঙ্কিত হয়েছেন, তিনিও ভয় পেয়ে গেছেন, যে তিনি তো এরকম কোনোদিন দেখেননি, তিনি পিতাকে কখনো এই অবস্থায় দেখেননি। তাই রামও ভয় পেয়ে গেছেন। দশরথের অবস্থা তখন কেমন, বাল্মীকি খুব সুন্দর উদাহরণ দিচ্ছেন। উর্মিমালা উর্মিমালিনম অক্ষোভ্য ক্ষুভ্যন্তম ইব সাগরম। অর্থাৎ স্থির সমুদ্র, সমুদ্র স্থির খুব কম সময়ের জন্যই থাকে, তবুও ছোট ছোট ঢেউ তো থাকে সব সময়। সেই সমুদ্র হঠাৎ করে যদি ক্ষুব্ধ হয়ে ওঠে, বা সূর্য যদি রাহুগ্রস্ত হয়ে যায়, অথবা সহসা যদি অনিচ্ছাকৃতভাবে হলেও কোনো ঋষিমুনির মুখ থেকে মিথ্যা কথা নির্গত হয়, তখন তার যেরকম অবস্থা হয়, মহারাজ দশরথেরও সেই রকম অবস্থা হয়েছে, বিক্ষুব্ধ সমুদ্র। আর রামের মনটাও কীরকম হয়েছে, রাম দশরথকে দেখে তাঁর কীরকম অবস্থা, সেটিও দশরথ বলছেন, এই বাল্মীকি বলছেন, বভূবঃ সমৃদ্ধতরঃ সমুদ্র ইব পরবনী। অর্থাৎ বিশেষ বিশেষ তিথিতে সমুদ্র যেমন তরঙ্গায়িত হয়, অর্থাৎ বিশেষ বিশেষ তিথিতে সমুদ্রের জল যখন ফুলে ফেঁপে উঠে জোয়ার ভাটা হয়, ঠিক সেই রকম। এখানে খুব সূক্ষ্মভাবে একটি পার্থক্য রয়েছে, যে দশরথকে সাধারণ দিনে সমুদ্র যেমন হঠাৎ করে ক্ষুব্ধ হয়ে উঠলে তাতে তরঙ্গের সৃষ্টি হয়, বড় বড় ঢেউ ওঠে। সাধারণত সমুদ্রে সবসময় ছোট না বড় ঢেউ ওঠে। তো সেই রকম তার সঙ্গে দশরথের মনের তুলনা করছেন বাল্মীকি, যে হঠাৎ করে সমুদ্র ক্ষুব্ধ হয়ে উঠেছে, বড় বড় ঢেউ আসছে, দশরথের মন ওই রকম হচ্ছে সাধারণ মানুষের মতো। কিন্তু শ্রীরামের মন কীরকম না, বলছে বভূব সমৃদ্ধতরঃ সমুদ্র ইব পরবনী। বিশেষ বিশেষ তিথিতে সমুদ্র যখন ওই জোয়ার ভাটা হয়, বিশাল বিশাল ঢেউ ওঠে, সেই রকম অবস্থা রামের মনের। অর্থাৎ আমাদের সাধারণ মানুষের মন যখন তখন যে কোনো কারণেই খারাপ হয়ে যায়, রেগে যাই আমরা, দুঃখ পাই, যে কোনো কারণে আমাদের সাধারণের মনের এরকম অবস্থা হয়। কিন্তু শ্রীরাম তিনি অবতার পুরুষ, তাঁর মন কিন্তু ওই রকম নয়। ছোটোখাটো কারণে তিনি কখনো রেগে যাওয়া বা দুঃখ পাওয়া বা কাউকে অকাতক্য কথা বলা, সেরকম রামের মন নয়। বিশেষ কারণে, কখনো বিশেষ কারণ উপস্থিত হলে তখনই তার মনে এই রকম দুঃখ বা ভয়ের উদ্রেক হয়। যে অবস্থায় তিনি দশরথকে দেখছেন এখন, জন্মাবধি তিনি কখনো দশরথকে এই অবস্থায় দেখেননি। তাই তার মন অত্যন্ত ক্ষুব্ধ হয়েছে। ওই বিশেষ বিশেষ পর্বে সমুদ্র যেমন বিশাল ঢেউ ওঠে, সেই রকম। রাম কি ভাবছেন, যে আজ তো পিতা আমাকে অভিনন্দন জানাচ্ছেন না। সাধারণত পুত্র এসে পিতাকে প্রণাম করলে পিতা অভিনন্দন জানান, তাকে আশীর্বাদ জানান, সেরকম কিছু বলছেন না, আগের মতো তাকে সম্ভাষণ করছেন না। তাহলে কি তার শরীর খারাপ, তাহলে কি তার কোনো অসুবিধা হয়েছে? দুর্লভম হি সদা সুখম, রাম বলছেন, রাম মনে মনে ভাবছেন শ্রীরাম, যে দুর্লভম হি সদা সুখম, সর্বদা সুখ ভোগ করা এটা কারোর পক্ষেই সম্ভব হয় না। অর্থাৎ দুঃখ যে কোনো মুহূর্তে আসতে পারে, দুঃখ যে কোনো ভাবে আসতে পারে। টিকাকার বলছেন, মনুষ্য শরীরস্য পাপ পুণ্য আরব্ধত্বাৎ ইতি ভাবঃ। মনুষ্য শরীরস্য, মানুষের শরীরের পাপ পুণ্য আরব্ধ, মানুষ আগে যা কর্ম করেছে সেই কর্ম ভালো বা মন্দ যেরকমভাবে করেছে তার ফল অনুযায়ী, যেটাকে আমরা প্রারব্ধ বলি, পাপ পুণ্য আরব্ধত্বাৎ ইতি। অর্থাৎ মানুষ তার অতীত কর্ম সে যেভাবে করেছে তার জন্য তার ফলস্বরূপ সে বর্তমানে যে কোনো অবস্থায় অবস্থান করছে। সুতরাং মানুষের যদি ভালো কর্ম থাকে সে ভালো থাকে, আনন্দ পায়, যদি কর্ম খারাপ থাকে তাহলে সে দুঃখ পায়। সুতরাং মানুষের সর্বদা সুখ পাওয়া, একটানা সুখ পাওয়া, সেটা কখনো সম্ভব হয় না। আমরা জানি চক্রপথ পরিবর্তনে সুখানিচ দুঃখানিচ, অর্থাৎ সুখ হচ্ছে ওই চাকার দুটো দিক, একদিকে সুখ একদিকে দুঃখ, তাই ঘুরে ঘুরে আসে। সেই জন্য বলছে দুর্লভমিহি সদা সুখম, সাধারণ মানুষের সুখ ভোগ, টানা সুখ ভোগ করা এটা সম্ভব নয়। তাহলে কি
সেইরকম কোনো কারণে আমার পিতার মন খারাপ বা শরীর খারাপ বা ভরত শত্রুঘ্নের কোনো অমঙ্গল হয়নি তো? শ্রীরাম মনে মনে ভাবছেন। পিতা তো অন্যান্য দিনে আমাকে কত সম্মান জানান, আমাকে কত অভিনন্দন জানান। সম্মান জানান মানে রাজপুত্র হিসেবে যে সম্মান, ভালোবাসা যেটাকে বলা হয়, তার সঙ্গে মিশে থাকে, সেইটি জানান। তো আজকে তো পিতা কিছু জানাচ্ছেন না, তাহলে কি হলো? পিতা হচ্ছেন প্রত্যক্ষ দেবতা। আমরা জানি শ্রীরামকৃষ্ণ দেব বলেছেন কথামৃততে যে বাবা মা প্রথম গুরু। সুতরাং তিনি প্রত্যক্ষ দেবতা, তিনি গুরুও বটে। তিনি যদি কোনো কারণে তার খারাপ লেগে থাকে বা তিনি কষ্ট পেয়ে থাকেন, সেটা কি কারণ শ্রীরাম এরকম ভাবছেন? বা কইকেয়ীকে তখন তিনি জিজ্ঞাসা করছেন, আপনি বাবাকে, পিতাকে কোনো কঠোর কথা বলেননি তো? এতক্ষণে শ্রীরাম ঠিক জিনিসটি ধরেছেন, অনুমানটা ঠিক হয়েছে, কিন্তু তিনি জাস্ট জিজ্ঞাসা করছেন, তিনি কেবল জিজ্ঞাসা করছেন। আর কইকেয়ী তার সমস্ত লজ্জা, ঘৃণা, আচার বিচার, বিবেক, বুদ্ধি সমস্ত কিছু তিনি বিসর্জন দিয়েছেন। কইকেয়ী কি বলছেন? উবাচেদম সুনির্লজ্জা ধৃষ্টমাত্মহিতম বচঃ। সুনির্লজ্জা, আমরা নির্লজ্জ কথাটা শুনেছি। কইকেয়ী নির্লজ্জতার সীমা এত দূর অতিক্রম করেছে যে বাল্মীকি বলছেন সুনির্লজ্জা, মানে নির্লজ্জতার শ্রেষ্ঠ সীমায় পৌঁছেছে। টিকাকার বলছেন সুনির্লজ্জা যশঃ প্রখ্যাপন রূপ প্রত্যুপকারার্থম ত্যক্ত ব্রীড়া। ত্যক্ত ব্রীড়া, ব্রীড়া মানে সংস্কৃতের ব্রীড়া মানে হচ্ছে লজ্জা। যিনি লজ্জা ত্যাগ করেছেন সেই কইকেয়ী আত্মহিতম, যাতে নিজের মঙ্গল হয়, জীবানাম উপকারম অধৃষ্টম, অর্থাৎ নিজের যাতে উপকার হয় শুদ্ধ সেইটুকু ভেবে তিনি কি বললেন যে রাম, রাজা ক্রুদ্ধ হননি, রাজা রেগেও যাননি বা তার কোনো বিপদও হয়নি। তার মনের কিছু ইচ্ছা আছে যেটা তোমাকে বলতে পারছেন না, তার মনের কোনো অভিপ্রায় আছে যেটা তোমাকে বলতে পারছেন না। কেন বলতে পারছেন না? কিসের ভয়? তার ভয়ে তোমাকে বলতে পারছেন না। কইকেয়ী বলছেন যে ভয়ে তোমাকে বলতে পারছেন না। দশরথ এখনো পর্যন্ত তার সারা জীবনে এমন কিছু করেননি যাতে শ্রীরামের কাছ থেকে তার ভয় হবে। কইকেয়ী মিথ্যে কথা বলছেন। কেন মিথ্যা কথা বলছেন? টিকাকার বলছেন তদ বিয়োগমন্তরা, শ্রীরামের সঙ্গে যে বিয়োগ উপস্থিত হয়েছে, দশরথ যে শ্রীরামকে আর বেশি দিন নিজের কাছে পাবেন না, সেই ভয়ে, আসলে সেই ভয় থেকে তিনি কথা বলছেন না, তিনি নিজে বলছেন না। আর কি বলছেন কইকেয়ী? তুমি তো তার প্রিয় পুত্র, তাই তোমাকে অপ্রিয় কথা বলতে পারছেন না। অর্থাৎ তিনি এমন কিছু ভেবেছেন যেটা তোমার প্রিয় নয়। আমাকে ইনি যে প্রতিশ্রুতি দিয়েছেন, কইকেয়ী বলছেন, আমাকে ইনি যে প্রতিশ্রুতি দিয়েছেন তা তোমার অবশ্যই পালন করা উচিত। অর্থাৎ ইনি আমাকে এমন কিছু প্রতিশ্রুতি দিয়েছেন যেটা তোমার পক্ষে অপ্রিয়, কিন্তু তোমাকে সেটা পালন করতে হবে। আর কি না, নিজের কথা রাখতে না পেরে রাজা সাধারণ মানুষের মতো কথা বলছেন। তিনি আগে আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, কথা দিয়েছিলেন, এখন বুঝতে পারছেন যে তার কথা দেয়া ভুল হয়েছে, সেই জন্য তিনি সেই কথা এখন রাখতে পারছেন না, এবং রাখতে না পেলে সাধারণ মানুষের মতো কথা বলছেন। প্রাকৃতস্তথা যথা অন্যঃ প্রাকৃতস্তথা, সাধারণ মানুষ যেমন একটা কথা দিয়ে আবার তারপরে ভুলে যায়, সেই কথা রাখতে পারে না, সেই রকম রাজাও আমাকে কথা দিয়ে এখন কথা না রাখতে পেরে সাধারণ মানুষের মতো কথা বলছেন। এই বলে কইকেয়ী আরও দু একটি জ্ঞানের কথা বলছেন। কীরকম জ্ঞান? ধর্মমূলমিদম রাম বিদিতম চ সতামপি তৎ সত্যম ন ত্যাজেত রাজা কুপিতস্ত্বৎকৃতে যথা। অর্থাৎ হে রাম, সত্যের মূলে ধর্মই। অর্থাৎ তুমি যদি ধর্ম রক্ষা করো সেটি হচ্ছে সত্য রক্ষা, এটা সবাই জানে। তোমার জন্য ক্রুদ্ধ রাজা সেই সত্য যেন না ত্যাগ করে। কি ভীষণ! যে রাম কোনোদিন কইকেয়ীকে বিন্দুমাত্র দুঃখ দেননি, সেই কইকেয়ী অকারণে শুধুমাত্র লোভের বশবর্তী হয়ে নিজের পুত্রের মোহগ্রস্ত হয়ে শ্রীরামকে এইসব কথাগুলো বলছেন যে তোমার জন্য যেন পিতা নিজের সত্য থেকে বিচ্যুত না হন।
আর কি বলছে, মঙ্গলজনক বা অমঙ্গলজনক রাজা যা বলবেন তাই তোমাকে পালন করতে হবে, তবে আমি রাজার কথা তোমাকে বলবো। তুমি আগে কথা দাও যে রাজা যেটা বলবেন তুমি করবে, অর্থাৎ রামের উপর বিশ্বাসটুকুও তার নেই। তুমি যে কথা দিলে তবে আমি রাজা কি চান, রাজার মনের অভিপ্রায় কি আমি তোমাকে সেটা জানাবো। রাজার বক্তব্য যদি তোমায় ব্যথিত না করে তাহলে আমিই তোমাকে বলবো, কারণ রাজা এই বিষয়ে বলতে পারবেন না। কইকেয়ী জানেন যে রাম দশরথের অত্যন্ত প্রিয়, সুতরাং যে প্রিয়তম তাকে অপ্রিয় কথা বলা খুবই কষ্টের। কইকেয়ী সেটা জানেন, সেই জন্য বলছেন যে আমিই বলবো, রাজা বলতে পারবেন না, আমিই বলবো। এই সমস্ত শুনে রামচন্দ্র প্রথমে একটু ব্যথিত হলেন। এই কথা ভেবে ব্যথিত হলেন যে এমন কি অপ্রিয় কথা যেটা পিতা আমাকে বলতে পারেন না। রাম একটু মর্মাহত হয়েছেন, হয়ে বলছেন, অহম হি বচনাদ রাজ্ঞঃ পতেয়ম অপি পাবকে। অর্থাৎ রাজার নির্দেশে আমি আগুনে ঝাঁপ দিতে পারি। ভক্ষয়েয়ম বিষম তীক্ষ্ণম পতেয়ম অপি চারণবে। তাঁর কথাতে আমি তীব্র বিষ পর্যন্ত পান করতে পারি, এমনকি সমুদ্রে ডুবতে পর্যন্ত পারি। পতেয়ম অপি চ অর্ণবে, সমুদ্রে ডুবতে পর্যন্ত পারি। অতএব এমন কি কথা যে রাজা বলতে পারছেন না? আমি আপনার কাছে প্রতিজ্ঞা করছি, আপনি আমাকে বলুন রাজার কি অভিপ্রায়। বলে একটি বিখ্যাত কথা বলছেন, যেটি রামের চরিত্রাঙ্কন করতে আমরা অনেক জায়গাতেই বলে থাকি, করিষ্যে প্রতিজানে চ রামো দ্বিহি ন অভিভাষতে। রাম কখনো দ্বিচারিতা করেন না, রাম কখনো দুরকম কথা বলেন না। সেই জন্য আমি কথা দিচ্ছি, আমি প্রতিজ্ঞা করছি, আপনি বলুন কি এমন সে কথা যেটা পিতা বলতে পারছেন না, আপনি বলতে চাইছেন। এখানে রাম প্রতিজ্ঞা করছেন যে আমি দ্বিচারিতা করি না, আমি দুরকম বলি না। রাম এত বিনয় দেখালেন, সাধারণ মানুষ অন্য কেউ হলে, আবার যদি মায়ের মতো কেউ হয়, হয়তোবা সে ভুলে যেতে পারতেন, না না আমি কি ভুল করতে যাচ্ছি, আমি কার সঙ্গে ভুল করতে যাচ্ছি। যিনি কোনো জায়গায় মর্যাদা ভঙ্গ করেননি, যিনি নিজের গর্ভধারিণী কৌশল্যা মায়ের থেকে আমাকে বেশি ভালোবেসেছে, আমাকে বেশি সেবা করেছে আমার, সেই তাকে আমি কি করে কথা বলবো। কিন্তু কইকেয়ী তিনি তার লোভ লালসায় এতটাই উন্মত্ত, তিনি রামের প্রতি কোনো বিনয় দেখালেন না। রাম এত বিনয় দেখাচ্ছেন কিন্তু কইকেয়ী কোনো বিনয় দেখাতে পারছেন না। তাই জন্য বাল্মীকি বলছেন অনার্য়া, যিনি সমস্ত বিচার বিবেচনার বিসর্জন দিয়েছেন এবং মা হয়ে মাতৃত্বের যে একটি নিয়ম রয়েছে, মাতৃত্বের যে একটি বিধি রয়েছে, সন্তানের প্রতি মা কীরকম ব্যবহার করবেন তার যে একটি বিধি রয়েছে, সেটি পর্যন্ত কইকেয়ী ভুলে গেছেন। সেই জন্য বলছেন অনার্য়া, পাপিষ্ঠা। তো কইকেয়ীর মন কিন্তু একটু ভিজল না, তিনি নির্লজ্জের মতো রামকে সব কথা বললেন। কি বললেন? যে পূর্বে যখন ওই দেবাসুর যুদ্ধ হয়েছিল, সেই সময় বাণের আঘাতে জর্জরিত তোমার পিতা রাজা দশরথকে আমি মহারণে রক্ষা করেছিলাম, অর্থাৎ আমার জন্য তার প্রাণ রক্ষা হয়েছিল, এবং তার বিনিময়ে তিনি আমাকে দুটি বর দিয়েছিলেন। কি সেই দুটি বর? তত্র মে যাচিত রাজা ভরতস্য অভিষেচনম। সেই বর দুটোর মধ্যে কি কি? প্রথম বর হলো, আমি বলেছিলাম আমার সময় মতো সেই বরগুলি চেয়ে নেব, এখন আমার সময় হয়েছে, এখন আমার ইচ্ছা হয়েছে, সেই জন্য আমি তার কাছ থেকে সেই বর দুটি চেয়েছি। কি সেই দুটি বর? তত্রমে যাচিত রাজা, আমি রাজার থেকে চেয়েছি প্রথম বর ভরতস্য অভিষেচনম, ভরতের অভিষেক। আর দ্বিতীয় বর কি? গমনম দণ্ডকারণ্যে তব চ অদ্য এব রাঘব। আর তোমার বনবাস, এখনই এই মুহূর্তে তোমাকে বনে যেতে হবে। অদ্য এব, তোমাকে এই মুহূর্তে বনে যেতে হবে। এই দুটি বর আমি চেয়েছি। এইটুকু বলেই কইকেয়ী থামলেন না। তিনি জানেন রাম সত্য প্রতিজ্ঞ, রাম পালন করবেন, তবু কোথাও যেন তার মনে একটা সন্দেহ রয়েছে।
যদি অন্য কোনো কারণে বা কারোর হস্তক্ষেপে শ্রীরামের মন বদলে যায়, সেই জন্য তিনি আরও প্ররোচিত করছেন, রামকে আরও প্ররোচিত করছেন করে কি বলছেন, যদি সত্য প্রতিজ্ঞান্তম পিতরম কর্তুম ইচ্ছসি, তুমি যদি সত্যি সত্যি সত্য প্রতিজ্ঞ হও, তুমি যদি সত্য কথা রক্ষা করতে চাও, তোমার পিতার সত্য প্রতিজ্ঞাকে তুমি যদি রক্ষা করতে চাও, তবে আমার কথা শোনো। ত্বয়ারণ্যম প্রবেষ্টব্যম নববর্ষানি পঞ্চচ। প্রথমে শুধু বনবাসের কথা বলেছিলেন, আরও পরিষ্কার করে দিলেন যে আজই তুমি বনে প্রবেশ করো 14 বৎসরের জন্য, অর্থাৎ 14 বৎসর। নববর্ষানি পঞ্চচ, 9 বৎসর যুক্ত 5 বৎসর, 9 এর 5 14, 14 বৎসর তুমি অরণ্যে চলে যাও। আর কি, ভারতশ্চাভিষেক চেতা যদে তদ অভিষেচনম, তোমার অভিষেকের জন্য যে সমস্ত দ্রব্য জোগাড় করা হয়েছে, মানুষ এত অপেক্ষা করছে তোমার সমস্ত অভিষেকের দ্রব্যাদি নিয়ে, ঋষি মুনি ব্রাহ্মণরা, সেই সমস্ত দ্রব্য দিয়ে ভরতের অভিষেক হবে। সমস্ত বিচার বুদ্ধি আচার সমস্ত বিসর্জন দিয়ে একের পর এক নিদারুণ কথা বলছেন। আরও কি বলছেন, সপ্ত সপ্ত চ বর্ষানি দণ্ডকারণ্যমাশ্রিত। সপ্ত সপ্ত মানে 7 সাথে 14, 14 বৎসর তুমি দণ্ডকারণ্যে বাস করবে। আর কিভাবে বাস করবে, অভিষেকমিদম ত্যক্ত্বা জটাচির ধরো ভব, মানে পাথরের মতো হয়ে গিয়ে মা নিজের ছেলেকে বলছেন যে এই অভিষেক ত্যাগ করো, রাজ্যাভিষেকের ইচ্ছা ত্যাগ করো, ত্যাগ করে জটাচির ধরো ভব, অর্থাৎ জটা আর চির বলকল এই সমস্ত ধারণ করো, অর্থাৎ যা তপস্বীদের পোশাক, সেই তপস্বীদের পোশাক পরিহিত হও, রাজার পোশাক নয়। এখানে জটাচির ধরো ভব, এইটিতে টিকাকার বলছেন জটা ইত্যাদি ব্রহ্মচর্যোচিত চিহ্নানাম উপলক্ষণম, অর্থাৎ জটা চির এই যে দুটি পড়ার কথা বলা হলো, এই দুটি পড়ার মাধ্যমে সাধারণ যারা তপস্বী ব্রহ্মচারী সন্ন্যাসী তাদের যে জীবন ধারণ, সেই জীবন ধারণের চিহ্ন স্বরূপ এই জটা আর চির। তো শুধুমাত্র বনে থাকলে হবে না, রাজকুমারের মতো থাকলে হবে না, তাকে ওই জটা আর চির ধারণ করে থাকতে হবে। রাজা এইসবের জন্য শোকাহত, অর্থাৎ তোমাকে যে এইসব কথা বলতে হবে সেই সব রাজা বলতে পাচ্ছেন না, রাজার কষ্ট হচ্ছে, তিনি তোমাকে দেখতে পাচ্ছেন না। সত্যেন মহাতা রাম তারয়েস্ব নরেশ্বরম, এইটুকু বলেই ক্ষান্ত হচ্ছে না কইকি, রামকে তাড়া দিচ্ছেন, তারয়েস্ব, তুমি তাড়াতাড়ি করো, তুমি তোমার সত্য রক্ষা করো, তুমি যদি সত্য রক্ষা না করতে পারো তাহলে তোমার পিতার সত্য রক্ষা হবে না। তাই রাজাকে সত্য রক্ষার থেকে তিনি যদি সত্য প্রতিজ্ঞ হিসাবেই মানুষের মনে জায়গা করে নেন, সেই জন্য তুমি তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করিয়ে তুমি বনবাসের জন্য এগিয়ে যাও আর রাজাকে পরিত্রাণ করো। এইভাবে যখন কইকেয়ী এই নিদারুণ কথাগুলো বললেন, ইতিব তস্যাম পরুষম বদন্ত্যাম ন চৈব রামঃ প্রবিবেশ শোকম, এতগুলি নিদারুণ কথা যেগুলো শুনে সাধারণ মানুষ তার মধ্যে বিকার উৎপন্ন হওয়া স্বাভাবিক, কিন্তু এই সমস্ত কথা শুনেও শ্রীরামের মধ্যে কোনো বিকার উৎপন্ন হলো না। কেন বিকার উৎপন্ন হলো না? ইতিব তস্যাম পরুষম বদন্ত্যাম, পরুষম মানে হচ্ছে ভীষণ কথা বা দারুণ কথা, দারুণ যন্ত্রণাদায়ক কথা। পরুষম অপরুষত্বেন প্রতীয়মানম, অর্থাৎ এইরকম আরো অনেক কঠোর কথা কইকেই লাগাতার বলতে থাকলেন। আচার ক্বিবন্ত প্রকৃতিকা কর্তিক ক্বিবন্তম রামঃ, একটার পর একটা কথা এইভাবে রামকে তিনি বলতে থাকলেন। শোকন্যা এব প্রবিবেশ, কিন্তু শ্রীরামের মনে কোনো শোক প্রবেশ করল না, তার মনে কোনো রকম শোক নেই। তৎ সম্মতমিতি তাৎপর্যম, অর্থাৎ কেন শোক এলো না? শোকং ন এব প্রবিবেশ রামস্য অভি তৎসম্মতিম ইতি তাৎপর্যম। টিকাকার বলছেন রাম কইকেয়ীর কথা শুনে
সম্মতি জানালেন। সম্মতি মানুষ কখন জানাতে পারে? যখন সে কোনোভাবেই অভিভূত হয় না বা শোকার্ত হয় না, তখনই তো সে সম্মতি জানাতে পারে। সেই জন্য রামের কোনো রকম মুখমণ্ডলে কোনো রকম পরিবর্তন দেখা দিল না। এই কথাগুলি সাধারণ কথা নয়, অত্যন্ত কঠোর কথা। এবং কে বলছেন? স্বয়ং জননী, যাকে শ্রীরাম সবথেকে বেশি সেবা করেছেন। কিন্তু তা শুনেও শ্রীরামের মুখে কোনো যন্ত্রণার চিহ্ন নেই। আমরা আগের দিন বলেছিলাম, শ্রী রাম নাম সংকীর্তনতেও আছে, না মামলৌ বনবাস দুঃখতঃ। যখন বনবাসের কথা বলা হচ্ছে, শ্রীরামের মুখে কোনো রকম পরিবর্তন হয়নি। তার মুখ তার যেমন মঙ্গলময় ছিল, আনন্দময় ছিল, সেই রকমই রয়েছে। মুখাম্বুজশ্রী রঘুনন্দনস্য মে সদাস্তু সা মঞ্জুল মঙ্গল প্রদা। কিন্তু দশরথ, তিনি হচ্ছেন সাধারণ জীব। এখানে দুটি জিনিস প্রতীকী। দশরথ হচ্ছে সাধারণ জীব, যিনি রামকে হারানোর কথা চিন্তা করে শোকে অভিভূত হয়ে গেছেন। অবতারাদি পুরুষ ছাড়া এই ভয়ানক দুঃখ বেদনা সম্ভব করা কিন্তু সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। এটা একমাত্র অবতার পুরুষের পক্ষেই সম্ভব। আমরা শ্রীরামকৃষ্ণ অবতারের একটি ঘটনার কথা যদি স্মরণ করি, যে শ্রীরামকৃষ্ণ ভক্তের সঙ্গে একবার গিরিশ ঘোষের বাড়ি গিয়েছেন। সেখানে গিরিশ নিমন্ত্রণ করেছেন সকলকে। দুর্ভাগ্যক্রমে সেই দিন গিরিশ ঘোষ খুব মদ্যপান করেছে, এবং এতটাই করেছে, দিক বিদিক জ্ঞান, লোকজন রয়েছে বাড়িতে, সব কিছু তিনি ভুলে গেছেন। এবং যখন সকলে আহার করতে বসেছেন, সেই সময় গিরিশ সেখানে এসে অকথা কুকথা সব শ্রীরামকৃষ্ণদেবকে বলতে শুরু করেছেন। মানে যা নয় তাই। এমন অবস্থা যে খেতে খেতে তিনি শ্রীরামকৃষ্ণদেবকে তুলে দিলেন। সকলে অত্যন্ত অপমানিত, সকলেরই খারাপ লেগেছে যে গিরিশ ঘোষ ঠাকুরের ওপর এত ভক্তি, সেই কিনা ঠাকুরের সঙ্গে এইরকম ব্যবহার করলেন শ্রীরামকৃষ্ণদেবের সঙ্গে। তো তারা দক্ষিণেশ্বরে ফিরে এলেন। পরের দিন সব ভক্তরা এসে হাজির হয়েছেন। সকলে অত্যন্ত ক্রুদ্ধ যে আর আমরা গিরিশ ঘোষের বাড়ি কখনো যাব না। এইভাবে অপমান করার, তাও শ্রীরামকৃষ্ণকে, যার জন্যে গিরিশ ঘোষের জীবনে এত পরিবর্তন হয়েছে আগে, সে কিনা এরকম ব্যবহার করলেন। তখন শ্রীরামকৃষ্ণ, রামচন্দ্র দত্ত আর এক ভক্ত, তাকে জিজ্ঞাসা করছেন, কি রাম, তুমি কি বলো? রামচন্দ্র তখন বলছেন যে কৃষ্ণ অবতারে কালী ও নাগ, তিনি কিভাবে কৃষ্ণের সেবা করেছিলেন। তিনি ওই কালী ও নাগের প্রত্যেকটা ছোবলের মধ্যে বিষ ছিল। সেই কালী ও নাগ কৃষ্ণকে বলেছিলেন, তুমি তো আমাকে বিষ ছাড়া কিছু দাওনি, সেই জন্য আমি আমার বিষ দিয়েই তোমার পূজা করছি। ঠিক সেরকম গিরিশ ঘোষ কি আর করবে, তার স্বভাব চরিত্র, এতদিনের স্বভাব সে ভুলতে পারেনি, তাই তোমার সঙ্গে এইরকম ব্যবহার করেছেন। কথাটি ঠাকুরের খুব পছন্দ হলো। ঠাকুর বললেন, তুমি ঠিক বলেছ, চলো এক্ষুনি আমি গিরিশ ঘোষের বাড়ি যাব। সব ভক্তরা অবাক হয়ে গেছে। কাল রাত্রে যে এত অপমান করলো, তার বাড়িতে আবার তিনি চলেছেন, আবার হয়তো অপমানিত হবেন। যথাসময়ে তারা এসে আবার গিরিশ ঘোষের বাড়িতে উপস্থিত। গিরিশ ঘোষ সারা রাত্রি কেঁদেছেন। যখন তার বোধ হয়েছে, সংজ্ঞা হয়েছে যে মদ্যপান করে তিনি যা নয় তাই বলেছেন, সারা রাত্রি তিনি কেঁদেছেন। এবং সকালে যখন শ্রীরামকৃষ্ণদেব উপস্থিত, তাকে দেখে হু হু করে কাঁদতে কাঁদতে এসে ঠাকুরের চরণে সাষ্টাঙ্গ প্রণাম করে গিরিশ ঘোষ বলছেন, গিরিশ ঘোষের বলার ব্যাপারটা সবসময় অন্যজনের থেকে আলাদা, আজ যদি তুমি না আসতে তাহলে তোমাকে অবতার হিসেবে মানতুম না। অর্থাৎ এই মান অপমান, শোক দুঃখ, ভালো মন্দ, এই অবস্থাগুলোর মধ্যে কেবলমাত্র অবতার পুরুষ তারাই এই রকম অমানবিক ব্যবহার করতে পারেন। সাধারণ মানুষের পক্ষে অত্যন্ত কষ্টকর,
দশরথকে আমরা দেখতে পাচ্ছি একই রকম পরিস্থিতির মধ্যে পড়ে দশরথের কি অবস্থা, কিন্তু শ্রীরামচন্দ্র, তার মধ্যে কোনো পরিবর্তন নেই। বাল্মীকি বলছেন বচনম মরণোপমম, অর্থাৎ কৈকেয়ীর প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটি কথা মৃত্যুতুল্য। সাধারণ মানুষ কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায় ওইরকম কথা শুনলে, কিন্তু শ্রীরাম তিনি অবিচল। তার সমচিত্ততা, অর্থাৎ শোক এবং দুঃখ যে কোনো রকম পরিস্থিতিতে তার মনের কোনো পরিবর্তন হচ্ছে না। তিনি কি বলছেন, এবমস্তু গমিষ্যামি বনম বস্তুমহম ত্বিতঃ জটাচিরধরো রাজ্ঞঃ প্রতিজ্ঞাম অনুপালয়ন। আপনি যা বলছেন তাই হোক, আমি রাজার প্রতিজ্ঞা পালন করে এখনই জটা মলকল ধারণ করে এখান থেকে বনে চলে যাব। তার মনে কোনো রকম বিকার নেই, এতটুকু বিকার নেই। আমরা জানি এটিকেই তিতিক্ষা বলা হয়, যে চিন্তা বিলাপরহিতম। তিতিক্ষার সংজ্ঞাতে বলা হচ্ছে সহনম সর্বদুঃখানম অপ্রতিকারপূর্বকম, কোনো রকম প্রতিকার না করে সমস্ত দুঃখ সহ্য করা। চিন্তা বিলাপরহিতম, অর্থাৎ প্রতিকার শুধুমাত্র বাহ্যিকভাবে নয়, মনে মনেও ওই সুখ দুঃখ নিয়ে মনের মধ্যেও কোনো রকম চিন্তা উঠবে না। চিন্তা বিলাপরহিতম সা তিতিক্ষা নিগদ্যতে। তো সেই তিতিক্ষা শ্রীরামের জীবনে আমরা দেখছি। তিনি বলছেন যে আমি এখনই চলে যাব, কিন্তু আমার একটি কথা, যে রাজা নিজে কেন আমাকে বললেন না ভরতকে অভিষেক করাবেন, রাজা নিজে কেন বললেন না? তিনি তো আমাকে নিজে বলতে পারতেন। ভরত যদি রাজা হয় সে ব্যাপারে আমার বিন্দুমাত্র আমি তার জন্য বিচলিত নই, কিন্তু রাজা যদি আমাকে নিজে বলতেন তাহলে আমার কষ্ট হতো না। অর্থাৎ আমাকে না বলতে পারার জন্য রাজার এই যে দুঃখ, তাতে আমি বিচলিত। অলীকম মানসম তু একম হৃদয়ম দহতে মম। আমার হৃদয় যেন দগ্ধ হচ্ছে, যে রাজা আমাকে নিজে বলতেই তো পারতেন। যদি আমাকে রাজা নিজে বলতেন আমি কি করতাম, মানে অমানবিক কথা বলছেন, অহম হি সীতাম রাজ্যম চ প্রাণানিষ্ঠান ধনানি চ হৃষ্টভ্রাত্রে স্বয়ং দদ্যাম ভরতায় প্রচোদিত। রাজা যদি আমাকে বলেন, তার প্রেরণায় আমি রাজ্য, ধন দৌলত, এমনকি আমার প্রিয়তম প্রাণ এবং সীতাকে পর্যন্ত বিসর্জন দিতে পারি, সীতাকে পর্যন্ত দিয়ে দিতে পারি, বিসর্জন নয়, সীতাকে পর্যন্ত দিয়ে দিতে পারি। কিন্তু রাজা আমাকে নিজে বললেন না কেন? এই সমস্ত বলে তিনি কৈকেয়ীকে বলছেন, আপনি শান্ত হন ভবসুপ্রীতা। এই অবস্থার মধ্যে যেখানে রামের অশান্ত হওয়ার কথা, তিনি কৈকেয়ীকে বলছেন আপনি শান্ত হন, আপনি চিন্তা করতে পারবেন না, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আমার কথা ঠিক রাখব। আমরা যদি এক মুহূর্তের জন্য রাম এবং দশরথ পিতা পুত্রের সম্বন্ধকে ভক্ত এবং ভগবানের সম্পর্ক হিসাবে দেখি, তাহলে একদিকে ভগবান তিনি ভক্তর থেকে আলাদা হওয়ার জন্য ভিতরে ভিতরে কষ্ট পাচ্ছেন, কিন্তু প্রকাশ নেই তার কোনো। আর ভক্ত যিনি এত ত্যাগ তপস্যা করে ভগবানকে সন্তান রূপে পেয়েছেন, তিনিও কিন্তু তাঁরও প্রচণ্ড কষ্ট হচ্ছে, তিনি কষ্টে দিশেহারা হয়ে গেছেন। ভগবান কিন্তু দিশেহারা হননি। ওই সমুদ্র, যেটা প্রথম দিকে আমরা আলোচনা করছিলাম, যে সাধারণ মানুষের মন সাধারণ দিনের সমুদ্রের মতো সবসময় উথাল পাথাল চলতেই থাকে, কিন্তু অবতার আদি পুরুষ তাদের মন হচ্ছে এই বিশেষ বিশেষ স্থিতিতে যেমন সমুদ্র বিশাল আকার ধারণ করে সেই রকম। তাই শাস্ত্রে বলা হচ্ছে গহনা কর্মণো গতিহি, কর্মের গতি অত্যন্ত কঠিন। কোন কর্ম আমাদেরকে কোথায় কখন টেনে নিয়ে যাবে আমরা কিন্তু তা জানি না। রাম আর কি বলছেন, যে টিকাকারের ভাষায় প্রতিজ্ঞাকরণম বিনাপি ত্বদ অভিপ্রায় মাত্রেণ রাজ্যাপি দদ্যাম। আপনার ইচ্ছাতে আমি সমস্ত কিছু দিয়ে দিতে পারি, কিন্তু রাজা আমাকে নিজে বলতে পারতেন। যিনি মহীপতি, রাজাকে মহীপতি বলে, মহী মানে হচ্ছে পৃথিবী, পৃথিবীর যিনি পতি তাকে বলে মহীপতি। সেই মহীপতি মহির দিকে দৃষ্টি নিবদ্ধ করে, অর্থাৎ পৃথিবীর দিকে দৃষ্টি নিবদ্ধ করে অশ্রুমোচন করছেন, এটা আমার দেখে অত্যন্ত কষ্ট হচ্ছে। আপনি ভরতকে, কৈকেয়ীকে বলছেন শ্রীরাম
আপনি ভরতকে শীঘ্র আনার ব্যবস্থা করুন, আমি আপনার আজ্ঞা মেনে 14 বৎসরের জন্য বনে যাচ্ছি, এবং এর জন্য আমার কোনো রকম বিকার নেই, বাহ্যিক বা আভ্যন্তরীণ। অবিচার্য পিতুর বাক্যম, কোনো বিচার বিমর্শ করা নয় যে পিতা ঠিক বলেছেন না ভুল বলেছেন, আমাকে রাজ্য না দিয়ে ভরতকে দিতে চাইছেন, এটা ঠিক না ভুল, এত কিছু বিচার বিবেচনা করার আমার কোনো দরকার নেই। তার কথা শুনে কৈকেয়ী খুব উল্লাসিতা সাহৃষ্টা তস্য তদ বাক্যম শ্রুত্বা, অর্থাৎ রামের কথা শুনে কৈকেয়ী খুব আনন্দিত হয়েছেন, উৎফুল্ল হয়েছেন, হয়ে বলছেন প্রস্থানম শ্রদ্ধানাসা, অর্থাৎ তিনি রামের বনগমনকে আরও ত্বরান্বিত করতে চাইছেন, আরও তাড়া দিচ্ছেন। যে কোনোভাবে রামকে বনে পাঠাতে পারাই যেন তার জীবনের একমাত্র উদ্দেশ্য। তিনি আশ্বস্ত হয়েছেন যে রাম তার কথা রাখবে, রাম তার সত্য কথা রাম রাখেন, সত্য প্রতিজ্ঞ তিনি, কিন্তু তবুও কোথাও যেন মনের মধ্যে একটা সন্দেহ রয়ে গেছে। সেই জন্য বলছেন তব ত্বহম ক্ষমম মন্যে ন উৎসুকস্য বিলম্বনম, অর্থাৎ তুমি যখন মনে যাবার ঠিক করে নিয়েছো, সেই জন্য আর দেরি করে কাজ নেই, ভরতকে আনার ব্যবস্থা আমি করব। রামহ তস্মাদিতা শীঘ্রং বনং গন্তুমার্হসি, তুমি বরং যত শীঘ্র সম্ভব, যত দ্রুত তুমি বরং বনে চলে যাও। রাজা তোমাকে নিজে এসব কথা বলতে লজ্জা পাচ্ছেন, তুমি না গেলে, কৈকেয়ী বলছেন, তুমি না গেলে তোমার পিতা স্নান বা ভোজন করবেন না। কি মিথ্যা কথা! যে শ্রীরামকে না দেখলে দশরথ একদিন থাকতে পারেন না, কৈকেয়ী বলছেন পিতা তাবন্ন তে রাম স্নাস্যতে ভক্ষ্যতে পিবা, তুমি না গেলে তোমার পিতা স্নান করা বা ভোজন করা কোনোটাই করতে পারছেন না, তুমি বনে গেলে তবে তোমার পিতা সব করবে। এই ভীষণ বাক্য শোনার পরে মানে কোনো সীমা নেই, সমস্ত সীমা এই কৈকেয়ীর এই কথা শুনে, যখন কৈকেয়ী এই কথা বললেন তুমি না গেলে রাজা স্নান বা ভোজন করবেন না, এই কথা শুনে রাজা হা ধিক, কি কষ্ট, এরকম বলে রাজা আবার তার সোনার পালঙ্কের ওপর অজ্ঞান হয়ে গেলেন। এই সোনার পালঙ্কটি খুব, রাজা তো তার ঘরে সব কিছু সোনা দিয়ে বাঁধানো, এটি খুব প্রতীকী যে সাধারণ মানুষের, যে কোনো মানুষের ঘুমাবার জন্য পালঙ্ক হলেই যথেষ্ট, তাতে সোনার হওয়ার দরকার নেই। কিন্তু যদি মনের মধ্যে কোথাও ওই কোনো ব্যক্তি বা বস্তুর প্রতি খুব বেশি দুর্বলতা থাকে, তখন সোনার পালঙ্ক হলেও মানুষের এরকম অবস্থা হয়, সে অজ্ঞান হয়ে সোনার পালঙ্কের ওপর পড়ে যায়। তো কৈকেয়ী নির্মম কথা শুনে রাজা পড়ে গেলেন। রাম তখন কোনোভাবে কষায়ে বা হত বাজি বনম গন্তুম কৃতত্বর, কোনোভাবে পিতাকে পালঙ্কের ওপর বসালেন, বসিয়ে তিনি বনে যাওয়ার জন্য তাড়াহুড়ো করতে শুরু করলেন। কীরকমভাবে? কষায়ে বা হত বাজি, যেমন ঘোড়াকে যখন তাড়না করা হয়, চাবুক দিয়ে যখন ঘোড়াকে তাড়না করা হয়, তখন ঘোড়া যেরকম দৌড়তে থাকে, ঠিক সেই রকম কৈকেয়ীর কথা দ্বারা তাড়িত হয়ে শ্রীরাম বনে যাবার জন্য তিনি ত্বরান্বিত হলেন, তিনি তাড়াহুড়ো করতে গেলেন। কি বললেন তিনি? তবুও যাওয়ার মুহূর্তে তিনি কৈকেয়ীকে অপূর্ব কথা বলে যাচ্ছেন। কি কথা বলছেন? নাহমর্থপরো দেবী লোকমাবস্তুমুৎসহে বিদ্ধিমাম ঋষিভিস্তুল্যম বিমলম ধর্মমাস্থিতম, অর্থাৎ হে দেবী, আমি ধনলিপ্সু হয়ে সংসারে বাস করতে উৎসাহী নয়, আমি সংসার চাই না। চরম বৈরাগ্যের কথা বলছেন শ্রীরাম এখানে, আমি সংসার চাই না। বিদ্ধিমাম ঋষিভিস্তুল্যম, আমাকে ঋষিদের মতো ভাববেন। কীরকম ঋষি? বিমলম ধর্মমাস্থিতম, আমাকে বিশুদ্ধ ধর্মাশ্রয়ী ঋষিদের মতোই মনে করবেন। সুতরাং আপনি তাড়াহুড়ো করবেন না। কৈকেয়ীর মনে তো সন্দেহ রয়েছে, সেই জন্য সেই সন্দেহটা দূর করবার জন্যে রাম এরকম বলছেন। শ্রুত্বা গতব্যথ, অর্থাৎ এই সমস্ত কথা শুনেও রামের মনে কিন্তু কোনো রকম ব্যথা হয়নি, অর্থাৎ
গতব্যথ মানে যিনি ব্যথা পাননি। কেন ব্যথা পাননি? না নিত্য নিবৃত্ত দুঃখ রাম, যিনি নিত্য দুঃখ নিবৃত্তি সুখ নিবৃত্তি জানেন, তিনি কেন কষ্ট পাবেন? সেই জন্য বলছেন যে আমাকে আপনি বিশুদ্ধ ঋষি হিসাবেই জানবেন। টিকাকার বলছেন ঋষয় অত্র তত্ত্বজ্ঞাঃ এতেন স্বস্য সুখ দুঃখয়োঃ সমতা নিবৃত্তিমার্গস্তথা চ স্বাভাবিকি ইতি ধ্বনিতম। অর্থাৎ এই যে ঋষির কথা রাম এখানে বললেন যে আমাকে ঋষিদের মতো ভাববেন। মানে ঋষি কারা? যারা তত্ত্বজ্ঞ, যাদের তত্ত্বজ্ঞান হয়েছেন তারা হচ্ছেন ঋষি। তারা সুখ দুঃখ দুয়ের পারে চলে গেছেন। তারা সুখ দুঃখ নিবৃত্তি করেছেন মনে মনে। তাদের মনে সুখ দুঃখের কোনো রকম সুখ দুঃখ তাদের মনকে ব্যথিত করতে পারে না, এবং সেটি তাদের মনের স্বাভাবিক অবস্থা। আর ধর্মম আস্থিতম আশ্রিতম, তিনি ধর্মে সর্বদা সুপ্রতিষ্ঠিত। সেই জন্য রাজ্যায় ভরতাগমনম প্রতীক্ষতে, যে যদি ভরত এসে যায়, ভরত এসে গেলে শ্রীরামের মন বদলে যেতে পারে, কৈকেয়ী এরকম ভাবছেন, সেই সন্দেহ নিরসনের জন্য তিনি বলছেন ইতি কৈকেয়ী শঙ্কা বারিতা। কৈকেয়ীর মনের শঙ্কা তিনি দূর করবার জন্য রাম এই কথা বললেন যে আমাকে আপনি মনে করবেন না যে আমি ধনদৌলত উপভোগ করে সংসারী হব, আমাকে আপনি ঋষিদের মতো জানবেন। আর কি বলছেন? প্রাণানপি পরিত্যাজ্য সর্বথা কৃতমেব তৎ, পিতার কথায় আমি প্রাণ পর্যন্ত ত্যাগ করতে পারি, প্রাণের বিনিময়েও আমি পিতার কথা রক্ষা করব। আপনি এবং পিতৃসেবা এবং তার আদেশ পালন করব। পিতৃদেব ভব আমরা জানি। আর কি? আর বলছেন কেবলমাত্র আপনার কথা অনুসারেই আমি 14 বছর বনে চলে যেতাম। কৈকেয়ীকে বলছেন যে শুধু আপনি বললেই আমি অনুক্তঃ অপি অত্র ভবতা ভবত্যাবচনাদহম, আপনি বলতেই পারতেন, আপনি কেন রাজাকে কষ্ট দিচ্ছেন, রাজাকে দিয়ে কেন বলাচ্ছেন? বনে বৎস্যামি বিজনে বর্ষাণি ইহ চতুর্দশ, আপনার কথাতেই আমি চলে যেতাম। কৈকেয়ী তার নিজের গর্ভধারিণী মা নয়, কিন্তু তবুও মাতৃদেব ভব আমরা জানি, মাতা, তিনি আমাদের দেবতা, তিনি ভগবান, তাঁর কথা মাত্রতেই রাম বনে চলে যেতে পারতেন। তার জন্য রাজাকে কষ্ট দেওয়ার দরকার ছিল না। টিকাকার বলছেন অনেন সাপজ্ঞ মাতুহু অপি অনিষ্ট ইষ্টমপি বচনেব পরিপাল্যম, অর্থাৎ মাতা যদি বিমাতাও হন, যাকে আমরা সৎমা বলি, তবুও তার কথা সেটা ভালো হোক মন্দ হোক অবশ্য পালনীয়, এই মর্যাদা রাখছেন। আমরা সাধারণ মানুষ কিন্তু এটা হজম করতে পারবো না যে বিমাতা হওয়া সত্ত্বেও তাকে নিজের মাতার থেকে বেশি ভালোবাসা সেবা দেওয়ার পরে সেই তিনি কিনা এরকম কথা বলছেন। তারপরেও বিমাতা হলেও যেহেতু তিনি মাতা, তার প্রতি সম্মান জ্ঞাপনের জন্য রাম বলছেন আপনি বললেই আমি চলে যেতাম। এই সমস্ত বলে রাম বলছেন আপনি কি আমার মধ্যে একটুও গুণ দেখলেন না? আমাকেই বলতে পারতেন, পিতাকে দুঃখ দেওয়ার কি দরকার ছিল? এই সমস্ত বলে যাওয়ার মুহূর্তেও তিনি ধর্মকথা শুনিয়ে যাচ্ছেন যে আমি মাতা কৌশল্যা এবং সীতার অনুমতি নিয়ে বনে যাব, দণ্ডকারণ্যে প্রবেশ করব। আপনি কি করবেন? কৈকেয়ীকে শেষ ধর্মর কথা বলে যাচ্ছেন রাম বনবাসে যাওয়ার আগে। ভরতঃ পালয়েদ রাজ্যম শুশ্রূষেচ্চ পিতুর যথা তথা ভবত্যা কর্তব্যম সাহি ধর্ম সনাতনঃ। ভরত যেন রাজ্য পালন করে এবং পিতার সেবা যত্ন করে, আপনি সেই ব্যাপারে যত্ন নেবেন। কেননা সাহি ধর্ম সনাতনঃ, সনাতন ধর্ম তাই বলে যে রাজা সে নিজের রাজ্যকে পালন করবে, এবং শুধু তাই নয়, তার পিতার সেবা করা, যিনি ভূতপূর্ব রাজা, তার সেবা করাও রাজার কর্তব্য। শুধুমাত্র রাজকার্য নিয়ে সে ব্যস্ত যেন না থাকে। এই দুটি ব্যাপার আপনি দেখবেন। অর্থাৎ চলে যাওয়ার আগের মুহূর্তেও, বনবাসে যাওয়ার আগের মুহূর্তেও তিনি কৈকেয়ীকে ধর্মকথা শুনিয়ে যাচ্ছেন। কৈকেয়ীর মনের অবস্থা সেরকম নয়, কিন্তু রাম তিনি কোনো অবস্থায় ধর্ম থেকে চ্যুত হননি। তিনি ওই যে বলছেন ধর্মমাস্থিতম বিমলম ধর্মমাস্থিতম, সর্বদা তিনি ধর্মে সুস্থিত। সেই জন্য কখনো ধর্ম থেকে তিনি চ্যুত হননি। সেই জন্য চরম দুঃখের মধ্যে পড়েও, যেখানে সাধারণ মানুষ কিংকর্তব্য বিমূঢ় হয়ে পাগল হয়ে যেতে পারে, এই পরিস্থিতিতে সাধারণ মানুষ পাগল হয়ে যেতে পারে পর্যন্ত, কিন্তু শ্রীরামের মনে কোনো রকম বিকার নেই। তিনি ওই মুহূর্তেও কিন্তু ধর্ম কথা বলে যাচ্ছেন, অর্থাৎ কোনো মুহূর্তে তিনি মর্যাদা থেকে এক চুলও সরেননি। এই বলে শ্রীরামের কথা শুনে
দশরথ আর থাকতে পারলেন না, তিনি আবার কাঁদতে কাঁদতে, ক্রন্দন করতে করতে তিনি সংজ্ঞাহীন হলেন। রাম কোনোভাবে রাজাকে আবার বসিয়ে তাকে প্রণাম করে, মাতা কৈকেয়ীকে প্রণাম করে রাম রাজপ্রাসাদ থেকে নির্গত হলেন। এর পরের দিন আমরা রাম যাবেন তার মাতা কৌশল্যার কাছে এবং বনবাসে যাবেন, তার আলোচনা আমরা করব এর পরের দিন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসদ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।